যে নির্বাচন, এই নির্বাচন হচ্ছে এডিসিকে দুর্নীতি থেকে মুক্ত করার নির্বাচন। যেভাবে এডিসির মধ্যে দুর্নীতি হয়েছেন, যেভাবে এডিসির টাকাকে নয়ছয় করেছেন এবং যারা ওখানে যারা জনপ্রতিনিধি একে একে কত কোটিপতির মালিক হয়েছেন, কিন্তু এই গ্রামের বিশেষ করে রাস্তাঘাটের সমস্যা, পানীয় জলের সমস্যা, সেটা কোনো সমাধান হয়নি। তো তার জন্য আপনারা চিন্তা করবেন, গত 5 বছরে আপনাদের এলাকার এমডিসি উনাকে 100%-এর মধ্যে 80% লোক চিনেনি না। হয়তো ওনার এলাকার ওনার যে কি কান্ডি জানি রাজকান্ডির লোক হয়তো বা ওনাকে চিনেন, কিন্তু রাজকান্ডির বাইরের যারা নাগরিক তারা কেউই চিনেন না, কেউই চিনেও না, জানেও না। এবং যারা তীব্রমাথার সমর্থক তাদের বাড়িতেও আমি গেলাম, তাদের সঙ্গে কথা বললাম জনসম্পর্ক অভিযানে। তারা নিজেরাও কইল যে আমরা বুথ তো দিছি তীব্রমাথারে, বুথ দিয়ে পাসও করাইছি, কিন্তু আমাদের এমডিসি কে আমরা এখনো জানি না, দেখছেও না, চিনেও না। এবং যে বেড়া এমডিসি এ বেড়াও কোনো সময় তারা লোকে যোগাযোগও করছে না, কথাও কইছে না। তো আপনারা জাস্ট চিন্তা করবেন, যারা আপনাদের জন্য কাজ করেন, যারা আপনাদের জন্য চিন্তা করেন, আপনারা তো তাদের সঙ্গেই থাকবো না। হ্যাঁ, যারা সবসময় বাঙালিকে দেখলে কই বাংলাদেশি বাংলাদেশি বাংলাদেশি, এই সরকার বা ওই পার্টি যদি ক্ষমতায় আছে দেশের মধ্যে, তাহলে কি গ্যারান্টি আছে আগামী দিন বাঙালিকে বাংলাদেশি কইতো না এই দেশের নাগরিককে? কোনো গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি আছে? এরা আপনারা চিন্তা করবেন। এবং তার পাশাপাশি যারা সিপিএম কংগ্রেস যারা করে, আমার বাঙালি ভাইয়েরা বোনেরা, তাদেরকে সবাইকে সতর্ক করতে হবে। সিপিএম তো আর এই জামানার মধ্যে আর রাখতো না। আমার মনে হয় না এবার তারা 100 ভোট পাইব কিনা, সন্দেহ আছে আমার, সন্দেহ আছে আমার। নোটার থেকে কম ভোট পাইব সিপিএম, আর কংগ্রেস তো কইয়েই লাভ নাই, একটা ভোটও পাইবেনি, সন্দেহ আছে এই কেন্দ্রের মধ্যে। তো কাজেই আপনারা চিন্তা করবেন, যারা জাতির নামে, যারা নিজের রাজনৈতিক ক্ষমতার লোভে জাতিকে সেখানে ব্যবহার করে ক্ষমতায় বসে, এবং ক্ষমতা বসার পর যে জাতির জন্য এত মায়া কান্না, যে জাতির জন্য এত আন্দোলন, সেই জাতিকেও ভুলে যায়। তো এই পার্টির কোনো প্রয়োজন নাই, সেই পার্টির আমাদের সমাজের কোনো জায়গা নাই। ঠিক আছেন দিদি? আমার কথা কি ভুল? বলনি? আমার কথা কি ভুল না ঠিক? তো কাজে যারা আমরা রাস্তার কাজ করে দিব, যারা আমাদেরকে পানীয় জল খাওয়ার ব্যবস্থা করে দিব, যারা আমাদের জন্য স্বাস্থ্য পরিষেবার জন্য চিন্তা করব, যারা আমাদের যে এলাকার জন্য, আমার ছেলে মেয়ের জন্য যারা চিন্তা করব, তাদের পাশেই তো থাকবো আমরা, না? তাদের পাশেই তো থাকবো। এবং বিশেষ করে যে বা যে দলেই হোক বা যে সরকারই হোক, আমাদের জাতিকে যে সুরক্ষিত করতে পারবো আমরা, তার সঙ্গে থাকুন। তো যে পার্টি সবসময় বাঙালিকে দেখলে বাংলাদেশি কই, যে পার্টি চাকমাকেও বাংলাদেশি কয়া লাই, সেই পার্টি যদি ক্ষমতায় আসে, তো এডিসির যারা বাঙালি বা চাকমা, তারা কি সুরক্ষিত থাকবো? হ্যাঁ, পরের দিন আয়া করবো এই এলাকার মধ্যে যারা বাঙালি আছে তারা সবাই বাংলাদেশি, তখন আপনাদের গায়ে কি লাগবো? আপনারা এই রাজ্যের নাগরিক, এই দেশের নাগরিক। তো মানুষ সব বুঝে গেছে, এখন সব বুঝে গেছে। কাজেই আপনারা, আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, আপনাদের সন্তান হিসেবে, আপনাদের ভাই হিসেবে, আপনারা এবার মোদিজির হাতকে সশক্ত করার জন্য আপনারা সবাই বিজেপির পক্ষে থাকুন। বিজেপি একমাত্র আপনাদেরকে দিশা দেখাতে পারে, বিজেপি আপনাদের জন্য চিন্তা করবে, বিজেপি আপনাদের এলাকার জন্য রাস্তাঘাটের হোক বা পানীয় জলের ব্যবস্থা হোক, আপনাদের ছেলে মেয়ের ভবিষ্যৎকে গড়ার জন্য বিজেপি কিন্তু চিন্তা করব। এই এলাকার এমডিসি উনিও তীব্রমাথার, এই এলাকার এমডিসি উনিও তীব্রমাথার, দুইজনে মিলে তো অনেক কাজ হওয়ার কথা ছিল। তারপরেও আপনাদের এই এলাকার, আমি অনেকটা গ্রামে যাওয়ার পর মাটির কুয়া যখন দেখি, মাটির কুয়ার থেকে ব্যাং পড়ে রয়েছে, পচা জুতাও পড়ে রয়েছে, এখানে জল তুলে খাইতেছে। এমএলএ থাকার পরেও, এমডিসি থাকার পরেও এই অবস্থা। তাহলে এই পার্টিকে আমরা কিসের জন্য ভোট দিই? কিসের জন্য আমরা সরকারে আনম এই পার্টিকে, যদি আমি ব্যাঙের জল খাওয়ান লাগে, জুতার জল খাওয়ান লাগে? তো এই জিনিসগুলো আপনারা চিন্তা করবেন, যারা আমার মাসি মায়েরা, আপনারা এই কথাটা চিন্তা করে খুব চিন্তা করবেন বাড়িতে কি কারণে আপনারা বিজেপিকে ভোট দিবেন, কি কারণে তীব্রমাথাকে আপনারা ভোট দিবেন না। জাস্ট একটাবার চিন্তা করুন, খায়া ঘুমার আগে একবার খাটে বয়ে চিন্তা করুন।
5টা মিনিটও করতাম না, 2 মিনিটে লেগেও চিন্তা করুন আপনাদের ভবিষ্যৎ কোন দিশায় আছেন এখন। এই তিপ্রা মাথা যদি আসে, আপনাদের ভবিষ্যৎ কোন দিশায় থাকবেন, তো একবার এটি চিন্তা করুন আপনারা সবাই। তো আমি আপনাদের কাছে, সবার কাছে আমি একটাই, যে আপনাদের সন্তানকে একবার সেবা করার সুযোগ দিবেন, এবং দেখবেন সন্তান কোনো সময় মা বাবাকে কথা দিয়ে না করে না, কথা রাখে, মা বাবার কথা রাখে। ঠিক আছে না? তো একবার আমাকে একবার সেবা করার জন্য সুযোগ দিবেন। আমি এখানে কোনো রাজনৈতিক নেতা হিসেবে নই, আমি এখানে আপনাদের সন্তান, আপনাদের সেবক হিসেবে আইছি। আপনারা আমাকে একবার সুযোগ দিবেন, এবং আমি কথা দিয়ে যাচ্ছি, মানুষে 5 বছরের জন্য ভোট চাইতে আইয়ে 5 বছর দেখবেন এই সেই করবেন, অনেক কিছু কথা দেয়। আর আমি চাবো আপনাদের কাছে 2 বছরের জন্য, 2টা বছর আমাকে সুযোগ দিবেন। 2 বছরে আপনাদের এলাকার রাস্তাঘাট এবং পানীয় জলের যে বিষয়, সে সমস্যাকে সমাধান করার দায়িত্ব আমার। আমার মা বাবা যাতে কোনো কষ্টে না থাকে, আমার পরিবার যাতে কোনো কষ্টের সম্মুখীন না হতে হয়, সেটা আমি অবশ্যই 2 বছরের মধ্যে আমি নিশ্চিত করব।